আমাকে এবারের ঈদের আগে সময় টিভি না কোন মানে একটা খুব পরিচিত টেলিভিশন, তার একজন সিনিয়র রিপোর্টার আসছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। উনি বললেন যে খান ভাই, আমরা একটা রিপোর্ট করেছিলাম যে আগামী নির্বাচনে কে কাকে ভোট দিতে চায়। তো বলে যাদের সাথে আলাপ হয়েছে বেশিরভাগ লোক বলছে যে আমরা এবার জামাত এবং ইসলামপন্থীদেরকে ভোট দেব। বলে যে এইটা যখন আমরা টেলিভিশনে দিছি, ঘন্টাখানেক চলছে, কয়েক লক্ষ ভিউয়ার্স এখানে যুক্ত হয়েছে, সাথে সাথে এক অদৃশ্য শক্তির ইশারায় এই নিউজ বন্ধ করে দিছে। আমি তাকে বললাম, ভাই সাহেব, আপনাদের টেলিভিশন এই নিউজ বন্ধ করতে পারে, কিন্তু বাংলার মানুষের অন্তর থেকে এই নিউজ বন্ধ করা যাবে না আগামী দিনে। তার কারণ বাংলাদেশের মানুষ সবই দেখছে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন ঐকমত্য কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ চলছে। সেখানে আমরা ইসলামপন্থী দল প্রায় সবাই আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলছি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন 5ই আগস্টের পর একটা দল মনে করছে যে আওয়ামী লীগ চলে গেছে, তারা একটা দেশের মালিক ভাব হয়ে গেছে জায়গার মধ্যে। অথচ সেই দলের মহাসচিব কিন্তু বলছে না যে এই আন্দোলনের সাথে আমরা নাই, বলছে কি না? আমি তো কই নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এটাও শুনি, আমরা সরকারের কাছে বলছি, সরকারে যারা আছেন আপনারা বসেন নাই, এই দেশের জনগণ আপনাদেরকে বসাইছে, সুতরাং আপনাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। আপনারা যদি উল্টাপাল্টা করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমাদের লড়াই হবে। তার কারণ এই দেশের মানুষ 2000-এরও প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, প্রায় 500-র অধিক মানুষ চোখ হারিয়েছেন, প্রায় 150-রও অধিক মানুষ ঘাড়ের স্পাইনাল কর্ড গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে, তারা আর জীবনে কোনোদিন দাঁড়াইতে পারবেন না। মানুষকে এজন্যই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এক ফ্যাসিবাদের পরিবর্তে যেন তেন প্রকারে নির্বাচন করে আর কোন দলকে ক্ষমতায় আনার জন্য কি মানুষ জীবন দিয়েছে? এ কথা যদি বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করা হয়, সবাই সমস্যারে বলবে যে না। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মেহমানকে তার প্রস্তাবনা উপস্থাপন করার জন্য। সংগ্রামী বগুড়াবাসী, ওলামায়ে হযরত, বিপ্লবী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের সিংহ পুরুষ, সাবেক বিপ্লবী ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, উল্লাপাড়া সলঙ্গার গণমানুষের নেতা, যার কথা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে কানে বাজে, আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের দক্ষ পার্লামেন্টারিয়ান, বাংলাদেশের আগামী দিনের মন্ত্রী, বগুড়া অঞ্চলের সংগ্রামী কেয়ারটেকার জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওলামা মাশায়েখ সম্মেলনের জনাব সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া মহানগরী জামাতের ওলামা মাশায়েখ পরিষদের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব মাওলানা আলমগীর হোসাইন, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় বাইতুল মাল সেক্রেটারি, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন, আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশের লাখো ওস্তাদের, লাখো আলেমের ওস্তাদ। আমি লাখো আলেমের জন্যই বললাম যে মাদ্রাসার উনি দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন, এই মাদ্রাসার বর্তমান ছাত্রছাত্রী প্রায় 25,000, মানে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সমান। এজন লাখো আলেমের ওস্তাদ, আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য শাইখুল হাদিস আল্লামা প্রিন্সিপাল জাইনুল আবেদিন, বিশেষ অতিথি তামিরুল মিল্লাত মীর হাজিরবাগ শাখার বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, প্রখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর খলিলুর রহমান মাদানী, আজকের এই সম্মেলনে যিনি দাস পেশ করেছেন প্রফেসর ডক্টর মাওলানা আব্দুস সামাদ, আজকের এই সম্মেলনে ওই কাঠটা কই যেন না কাঠ দিছিল, আজকের এই সম্মেলনে অনেকেই বক্তব্য রেখেছেন। সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তবে আমি কয়েকজনের নাম আজকের এই সম্মেলনের না বললে আসলে আমার মনের দিক থেকে অতৃপ্ত থেকে যাবে। মুফতি মাওলানা আতাউল্লাহ নিজামী, মাওলানা কাজী ফজলুল করিম রাজু, ওনার বক্তব্য আমি খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম। মাওলানা আনম মামুনুর রশিদ, মাওলানা আব্দুল মতিন, মুফতি মামুন রহমানি, এরা একদিকে যেমন অনেক বড় প্রখ্যাত আলেম, আবার এই অঞ্চলের ওলামায়ে কেরাম, ইসলামপন্থী জনতার অনেক পছন্দনীয় ব্যক্তি। সম্মানিত আরো এই আজকের এই ওলামায়ে মাশায়েখ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর বগুড়া জেলা জামাতের সংগ্রামী আমির, প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, আরও উপস্থিত আছেন বগুড়া মহানগরী জামাতের সংগ্রামী আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল সহ ওলামায়ে কেরাম, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ,
শ্রদ্ধেয় সম্মানিত জাতির রাহবার, আজকের এই বিশাল সম্মেলনের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি একান্ত মেহরবানিতে, যার একান্ত মেহরবানিতে আজকের এই বিশাল সম্মেলনে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আমি বিশাল এজন্যই বলেছি, এই হল যেমন কানায় কানায় ভর্তি, বাইরে যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলও কানায় কানায় ভর্তি। আলহামদুলিল্লাহ, এই উপস্থিতি প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই উপস্থিতি প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ ইনশাআল্লাহ। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমি আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু অনেক আগে এসেছি। প্রায় 10টা থেকে আমি সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনছিলাম। এতে আমার এই বিশ্বাস হয়েছে, এতে আমার এই ইতমিনান আরো মজবুত হয়েছে, এই দেশের আলেম ওলামার এই আন্দোলনকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের আলেম ওলামার একটি ঐতিহাসিক ভূমিকা আছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের আগে যদি আমরা ফিরে যাই, আপনারা দেখবেন 1757 সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ষড়যন্ত্রমূলক সমঝোতার যুদ্ধে পরাজিত হওয়ায় এবং নিহত হওয়ার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল। ঐতিহাসিকরা বলেছিলেন সেই সময়ের জনগণ, সেই সময়ের মুসলমানেরা রাস্তার লর্ড ক্লাইভের সৈন্য যখন নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদের দিকে যাচ্ছিলেন, তখন রাস্তার দুই দিক দিয়ে মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছিল। ঐতিহাসিকরা বলেছেন এই জনগণ যদি একটি করে পাথরও ছুঁড়ে মারত, ইংরেজদের লর্ড ক্লাইভের সৈন্য বাহিনী মাটির সাথে মিশে যেত। তারা মনে করছিল যে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে, নতুন নবাব আসতেছে, কিন্তু বুঝতে পারে নাই যে এই নতুন নবাব তাদেরকে কিভাবে মুসলমানদের কৃষ্টি কালচারকে ধ্বংস করে দেবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার বক্তব্য ওই দিকে আমি বলার জন্য এই ঘটনা বললাম না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, ব্রিটিশ আমলেও আপনারা জানেন 1764 সালে সর্বশেষ চেষ্টা করেছিলেন মীর কাসেম আলী। তার পরাজিত হওয়া, নিহত হওয়ার মধ্য দিয়ে বলা যায় এই উপমহাদেশের মুসলমানদের রাজনীতি অনেকটা স্থিমিত হয়ে গিয়েছিল। এরপরে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই সিপাহী বিদ্রোহ ছিল স্বাধীনতাকামী উপমহাদেশবাসীর সম্মিলিত বিদ্রোহ, যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তদানীন্তন উলামায়ে কেরাম। আপনারা আজকে শুনছেন দেওবন্দের কথা, শুনছেন কলকাতা আলিয়া মাদ্রাসার কথা। এই উলামায়ে কেরাম সম্মিলিতভাবে সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। সম্মানিত ভাই উলামায়ে কেরাম, আজকে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হবে। আরেকটি কথা আগে বলা দরকার, উলামায়ে কেরামের পরিচয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আল উলামা ওয়ারাসাতুল নবীর, আলেমরা হলেন নবীদের অনুসারী। নবীরা যে আন্দোলন করেছিলেন সে আন্দোলনের নাম কি? একামতে দিনের আন্দোলন, দিন কায়েমের আন্দোলন।
সকল নবী প্রেরণের উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনে কুল্লি, সমস্ত দিনের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, সকল আদর্শের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। তাহলে আমাদের দেশে যত আদর্শ আছে সব আদর্শের উপরে ইসলামকে বিজয়ী করাই হলো আমাদের ওয়ারাসাতুল আম্বিয়ার প্রধান দায়িত্ব। দ্বীন কায়েমের আন্দোলন ছাড়া লিইয়ুযহিরাহু আলাদ দীনে কুল্লি, এই আয়াতের অনুসরণ ছাড়া ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করা যায়? বলেন যায়? হবে? আমি অনেক ওলামা সম্মেলনে বাংলাদেশে বলেছি, চট্টগ্রাম সহ। কেউ যদি বলে, আমি এই কথাটি বলার জন্য যে আমি নামাজের সমর্থক, এ কথা বললে নামাজ পড়া হবে? তাহলে আমি একামতে দিনের আন্দোলনের সমর্থক, এই কথা বললে কি একামতের দিনের আন্দোলন করা যায়? হয়? বলেন হয় কি না? তাহলে কোন ওলামায়ে কেরামেরই একামতে দিনের আন্দোলনের বাইরে থাকার কোনো সুযোগ নেই। আমরা সবসময় বলেছি জামাত ইসলামী করতে হবে, এটা ফরজ নয়, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে, এইটা ফরজ। এর বাইরে থাকার কোনো সুযোগ অন্যদেরও নাই, আর বিশেষভাবে ওয়ারাসাতুল আম্বিয়ার তো নাই। কি আছে? আমরা বিশ্বাস করি আপনারা কেউই বাইরে নেই। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকে যত ঘটনা, যত মাকামে, যত মারকাজে ওলামায়ে কেরাম আজ বক্তব্য রেখেছেন, সবার সুর ছিল একটাই, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হইতে হবে। এই ঐক্যের ভিত রচনা হয়ে গিয়েছে ইতিপূর্বেই। দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এদেশের ওলামায়ে কেরাম আন্দোলন করার অপরাধে অন্যায়ভাবে ওলামায়ে কেরামকে জেলখানায় আটক করে রাখা হয়েছিল। এই ঐক্যের ভিত জেলখানায় রচিত হয়েছে। আমরা দীর্ঘদিন একসাথে ঢাকার বিভিন্ন কারাগারে আমরা থেকেছি। আপনারা তো এটা জানেন, আমাকে যে কত কারাগারে নেওয়া হয়েছে ঠিক নাই। হঠাৎ করে খবর আসতো যে আপনি এখন সিরাজগঞ্জ জেলে বদলি, হঠাৎ করে খবর আসতো আপনি এখন রেডি হন, আগে বলতো না, হঠাৎ করে এসে বলতো যে আপনি রেডি হন, আপনি এখন রাজশাহী জেলে বদলি, হঠাৎ করে বলতো যে আজকে আপনি কাশিমপুর চাইরে যেতে হবে হাই সিকিউরিটিতে। তা আমরা প্রস্তুত ছিলাম। আমি যে কথা বলছিলাম যে ওই জায়গায় আসলে আলেম ওলামার ঐক্যের ভিত রচনা হয়ে গেছে। এরপর আপনারা লক্ষ্য করে দেখেছেন, আমরা জেল থেকে বের হওয়ার পর, বিশেষ করে 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছে। এবং এই জুলাই বিপ্লবে, এই গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার আলেমদের এক বিশাল ভূমিকা ছিল, বিরাট ভূমিকা ছিল। আপনারা লক্ষ্য করেছেন 4 তারিখের কথা, 5 তারিখের কথা, আন্দোলনের সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল আপনার যাত্রাবাড়ি থেকে ওই নারায়ণগঞ্জের রোডে, যাত্রাবাড়ি থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত। আপনারা এরাও জানেন এই দুই দিক দিয়ে কিন্তু প্রচুর কওমি মাদ্রাসা। ফজরের পর হাজার হাজার আলেম রাজপথে দাঁড়ায় গেছে এসে। জুলাই বিপ্লব, এই বিপ্লবে আমরা সবসময় বলে আসছি এই আন্দোলনের একক দাবি আমরা কোনোদিনই করব না। আমাদের চোখের সামনেই এই বিপ্লব হয়েছে। এই বিপ্লবে হযরত উলামায়ে কেরামের ঐতিহাসিক ভূমিকা ছিল। আলিয়া কওমি থেকে শুরু করে
সকল শ্রেণী পেশার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি। এর জন্য আলেম ওলামা অনেক নির্যাতিত হয়েছে। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পরেই তাদের প্রধান ইস্যু ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করা, আর এজন্যই তারা প্রথমেই ধরেছিল জামাত ইসলামীকে নির্মূল করার জন্য। জামাত ইসলামীর তদানীন্তন আমির, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম মাওলানা মতিউর রহমান নিজামী সহ আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি এবং জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই তিনজনকে তারা প্রথম গ্রেপ্তার করে। এরপর আপনারা শুনেছেন সকল শ্রেণীর আলেমরাই এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন, বিরোধিতা করেছেন এবং তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের একজন নেতা জামাত ইসলামের তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী যখন গ্রেপ্তার হয়ে যাবেন যে কোনো সময়ে আশঙ্কা করছিলেন, তখনই তিনি যাকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম, তাকেও ফাঁসি দেওয়া হয়েছে পরে গ্রেপ্তার করে। আপনারা জানেন ফাঁসির তিনটি মামলায় ফাঁসি, আর একটা মামলা ছিল তার যাবজ্জীবন। এবং আপনারা শুনলে কষ্টও পাবেন, হাসবেন। তাকে এমন মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, সাক্ষী বলছে যে আমি 6 মাইল দূরে থেকে দেখছি। আপনি 6 মাইল দূরে থেকে দেখেন? আপনারা কেউ দেখে? ওনাকে এমন মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, একজন মহিলা সাক্ষী দিচ্ছে যে আজহার সাহেব তাকে ধর্ষণ করছে। তার জন্ম হয়েছে 75 সালে, আর সাক্ষী দিতেছে 71 সালে। সে মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি এটা চিন্তা করতে পারেন মানে কিরকম জুলুম করা হয়েছে ইসলামপন্থী লোকদের উপরে, জামাতের উপরে। একটা কথা আছে, গতকালকে রংপুরের বিশাল জনসমুদ্রে আমি কথা বলছি, রাখে আল্লাহ মারে কি? আল্লাহ যদি কাউকে জীবিত রাখতে চান কেউ মারতে পারবে? ওনার রিভিউ তারিখ অনেকবার দিয়েছে সরকার, কিন্তু কোনো কারণে আর তারা রিভিউর আর আগায় নাই, ওটা স্থগিত হয়ে গেছে। অথচ আমাদের অন্য অন্য নেতাদের বেলায় হয়েছে, দিনের বেলায় সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের রায় হয়েছে ফাঁসি। আপনার একটা কথা বললে কথাটা বলি, আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের চূড়ান্ত আর্গুমেন্টের শেষ দিনে তদানীন্তন প্রধান বিচারপতি এসকে সিনহা উনি বলেছিলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল, আপনারা তো ওনার নিজামী সাহেবের ফাঁসি চাইতেছেন, কিন্তু আপনারা যে সাক্ষী প্রমাণ উপস্থিত করেছেন ওনার তো একদিনও সাজা দেওয়া যায় না, কিন্তু রায় দিয়েছে কি? রায় ফাঁসি। তার মানে হলো রায় উনি লেখে নাই, রায় লেখা হয়েছে অন্য জায়গা থেকে। আমাদের প্রত্যেক নেতার রায় লেখা হয়েছে অন্য জায়গা থেকে, শুধু কোর্টে এসে পড়ে শোনানো হয়েছে। আমরা আজকের এই বিশাল ওলামার সম্মেলনে সরকারের কাছে আহ্বান জানাবো, শাপলা চত্বর, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে, আলেম ওলামার হত্যাকাণ্ড থেকে শুরু করে, আমাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের শীর্ষ নেতাদেরকে যারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, এই সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা, সবাইকে গ্রেফতার করতে হবে, সবাইকে বিচার করতে হবে। কারণ এরা সবাই খুনি, এরা সবাই খুনিদের কোনো ক্ষমা নাই। শাপলা হত্যাকাণ্ডের খুনিদের কোনো ক্ষমা নাই।
আপনারা জানেন যে কীরকম মিথ্যাবাদী শেখ হাসিনা পার্লামেন্টে বলেছে শাপলা চত্বরে নাকি আলেমরা গায়ে রং লাগায় শুয়েছিল, পুলিশ দেখে দৌড়েছে। নাউজুবিল্লাহ, এই কথা আপনারা শোনেন নাই শেখ হাসিনা পার্লামেন্টের বক্তব্যে? কাজেই এই সকল হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে। জুলাই বিপ্লবের গণহত্যার বিচার কার্যকর করতে হবে। ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা মাঝখানে বলছিলাম ঐক্যের কথা। ঐক্যের ভিত রচিত হয়েছে আপনার জেলখানা থেকে। আপনারা দেখেছেন 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর আমরা ভিতরে ভিতরে আলোচনা শুরু করি এবং আমাদের আমিরে জামাত সহ আমরা চরমনায় গিয়েছিলাম। আপনারা দেখেছেন ওই দিনে চরমনার পীর সাহেব এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একসাথে প্রেসে কথা বলেছেন। ওনারা দুইজনই এই বক্তব্য রেখেছেন, আগামী নির্বাচনে আমাদের বাক্স হবে একটা। আর ভিতরে ভিতরে আমরা সবাই আলোচনা বারবার করছি। সর্বশেষ 28 অক্টোবর চরমনার মহাসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে সকল ইসলামী দল এবং সমমনা রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। আমি মনে করি এই সমাবেশ ঐক্যকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে এবং আলেম ওলামার ঐক্য যদি হয়, এই বাংলাদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এ ব্যাপারে সবাই, এবং এমনি বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে শাসল থেকে সচিবালয়ে সর্বত্রই আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। চলো 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 গান বন্ধ করেন। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আগামী দিনে মানুষের যে ঐকান্তিক আকাঙ্ক্ষা ইসলামী সমাজ দেখতে চায়, এটা মানুষের সাথে আলাপ করে দেখবেন। রিক্সাওয়ালাদেরকে দেখবেন আলাপ করলে কি বলে, ঠেলা গাড়িওয়ালাকে দেখবেন আলাপ করলে কি বলে, সিএনজিওয়ালা সিএনজি দুটা জিজ্ঞাসা করবেন যে ভাই এবার ভোট দিবেন কাকে, দেখেন কি কয়। আমাকে সময় টিভির একজন সিনিয়র রিপোর্টার আমাকে এবারের ঈদের আগে সময় টিভি না কোন মানে একটা খুব পরিচিত টেলিভিশন, তার একজন সিনিয়র রিপোর্টার আসছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। উনি বললেন যে খান ভাই, আমরা একটা রিপোর্ট করেছিলাম যে আগামী নির্বাচনে কে কাকে ভোট দিতে চায়। তো বলে যাদের সাথে আলাপ হয়েছে বেশিরভাগ লোক বলছে যে আমরা এবার জামাত এবং ইসলামপন্থীদেরকে ভোট দেব। বলে যে এইটা যখন আমরা টেলিভিশনে দিছি, ঘন্টাখানেক চলছে, কয়েক লক্ষ ভিউয়ার্স এখানে যুক্ত হয়েছে, সাথে সাথে এক অদৃশ্য শক্তির ইশারায় এই নিউজ বন্ধ করে দিছে। আমি তাকে বললাম, ভাই সাহেব, আপনাদের টেলিভিশন এই নিউজ বন্ধ করতে পারে, কিন্তু বাংলার মানুষের অন্তর থেকে এই নিউজ বন্ধ করা যাবে না আগামী দিনে। তার কারণ বাংলাদেশের মানুষ সবই দেখছে, সবই দেখছে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন ঐক্যমত কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ চলছে। সেখানে আমরা ইসলামপন্থী দল প্রায় সবাই আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলছি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন 5ই আগস্টের পর একটা দল মনে করছে যে আওয়ামী লীগ চলে গেছে,
তারা একটা দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে জায়গার মধ্যে। অথচ সেই দলের মহাসচিব কিন্তু বলছে না যে এই আন্দোলনের সাথে আমরা নাই, বলছে কি না? আমি তো কই নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এটাও শুনি, আমরা সরকারের কাছে বলছি, সরকারে যারা আছেন আপনারা বসেন নাই, এই দেশের জনগণ আপনাদেরকে বসাইছে, সুতরাং আপনাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। আপনারা যদি উল্টাপাল্টা করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমাদের লড়াই হবে। তার কারণ এই দেশের মানুষ 2000-এরও প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, প্রায় 500-র অধিক মানুষ চোখ হারিয়েছেন, প্রায় 150-রও অধিক মানুষ ঘাড়ের স্পাইনাল কর্ড গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে, তারা আর জীবনে কোনোদিন দাঁড়াইতে পারবেন না। মানুষকে এজন্যই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এক ফ্যাসিবাদের পরিবর্তে যেন তেন প্রকারে নির্বাচন করে আর কোন দলকে ক্ষমতায় আনার জন্য কি মানুষ জীবন দিয়েছে? এ কথা যদি বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করা হয়, সবাই সমস্যারে বলবে যে না, আমরা একটি ইনসাফপূর্ণ, চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা আজকের এই বিশাল ওলামা সমাবেশের সম্মেলনের মধ্য দিয়ে গোটা দেশবাসীকে আমরা জানাতে চাই, ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু কোনো দুর্নীতি বন্ধ হয় নাই। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশের কোনো আলেম কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়। খালি জামাত না, আমি দেখবেন কোনো ওলামায়ে কেরাম কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়, কোনো ইসলামপন্থী দল কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়, কোনো ইসলামপন্থী দল, ওলামায়ে কেরাম, কোনো পীর সাহেব কোনো চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত নয়। কাজে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ যদি গঠন করতে হয়, আলেম ওলামার প্রয়োজন। সন্ত্রাস নৈরাজ্য মুক্ত বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, ওলামায়ে কেরামের প্রয়োজন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, ওলামায়ে কেরামের প্রয়োজন। ইনসাফপূর্ণ বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, ওলামায়ে কেরামের প্রয়োজন। আমার ধারণা বাংলাদেশের মানুষের এখন মেইন প্রত্যাশা এইগুলো। সেটা যদি দিতে হয় তাহলে ওলামায়ে কেরামের শাসন ছাড়া, ইসলামপন্থী লোকদের শাসন ছাড়া, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া সেই ধরনের সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। এজন্য আমরা সরকারকে বলেছি, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমাদেরকে জিজ্ঞাসা করে সাংবাদিকরা, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন? আমি খুবই খোলামেলা বলি, দেখেন, স্বাধীনতা লাভের এই 54 বছরে যত নির্বাচন হয়েছে, কোন নির্বাচন, কোন দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে, কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। সবাই যার যার মতো করে আওয়ামী স্টাইলে নিজেদেরকে সেখানে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করেছে। এজন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমরা দেখছি, লক্ষ্য করছি, বাংলাদেশের কোন কোন এলাকায় সরকারি অফিসগুলি কোন কোন দলের রাজনৈতিক অফিসে পরিণত হয়েছে। এগুলো বন্ধ করতে হবে, সরকারকে বলতেছি, এগুলো বন্ধ করতে হবে। এবং আমরা দেখি কোন কোন ডিসি নাকি সেই কোন কোন দলের নেতার সাথে আলাপ ছাড়া উনি কোনো সিদ্ধান্ত নেন না। আমরা বলি, প্রশাসনে যারা আছেন, আপনারা কে কোন দল করেন আমরা কিন্তু জানি, দল করতে পারেন, কিন্তু প্রশাসনে থাকলে আপনার এই দলাদলি বন্ধ করতে হবে, দল কানাগিরি বন্ধ করতে হবে। সবাইকে সতর্ক করতে চাই আমরা এজন্যই,
অনেক দলকানা সরকারি কর্মকর্তা ছিল, তারা এই সরকারের পতনের ওর পালায়া গেছে না? বিচারপতি পালানোর ঘটনা শুনছেন কোনোদিন পৃথিবীতে? অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি পালাইছে। এটা ছোট ঘটনা না। এমপিরা পালাইছে, মন্ত্রীরা পালাইছে, দলীয় নেতারা পালাইছে, দলের সাথে যে সকল পুলিশ কর্মকর্তা এবং সচিবালয়ের সচিবরা ছিলেন তারাও পালাইছে অনেকে। এমনকি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, আপনি বলেন তো দেখি, আমার আর বলা লাগলো না, কিন্তু দেখবেন এখন যে খতিব আসছে একজন দরবেশ মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং সকল ইসলামপন্থী দলের পরস্পর আলাপ আলোচনার ভিত্তিতেই এই খতিব নিয়োগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, এজন্য আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই। এক নাম্বার অনুরোধ, আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরামের ঐক্যের ব্যাপারে আমরা কোনো সময় ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, সবাই আজকে বক্তৃতায় কইছেন, এটার আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? ইদফা বিল্লাতি হিয়া হাসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান, এটা হবে আমাদের ফর্মুলা, কি ঠিক আছে? আর মসজিদ হবে আমাদের দাওয়াতি কাজের কেন্দ্রবিন্দু। ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত আমরা একই সুরে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে, আজকে আমি বলবো বগুড়ার হাজার হাজার মসজিদে আমরা একই সুরে সবাই ঐক্যের কথা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আমরা ঐক্যবদ্ধভাবে, আপনারা জানেন, এটাও বলে দেই, যেহেতু আমরা এখানে ইসলামপন্থী সব দলই আছে, অনেক দলের লোকেরাই আমাদের, আমরা প্রায় সব আসনে প্রার্থী দিয়ে দিছি। আমাকে জিজ্ঞাসা করছে যে খান ভাই আপনাদের প্রার্থী দিলেন, তো এখন ঐক্য হলে তো কি করবেন? আমি বলছি যে ভাই, আমাদের প্রার্থীদেরকে আমরা যখন ঘোষণা করছি, এই ঘোষণার সময় বলে দিছি যে এবার বৃহত্তর ঐক্য হবে, ইসলামপন্থী দল এবং সমমনা দলের ঐক্য হবে ইনশাআল্লাহ। এই ঐক্যের সাথে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। যে যে দল যে জায়গায় থাকবে সেই জায়গায় আমাদের প্রার্থীদেরকে আমরা উড্ডু করে ফেলব। এবং আমরা বলেছি এবারে নির্বাচনে বাক্স হবে একটা, ইসলামপন্থী রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলাম পছন্দ করে এই জাতীয় লোক এবং সমানা লোকদের যে বৃহত্তর ঐক্য হবে, এই ঐক্যের সাথে সবাইকে এটা করতে হবে যে আমরা প্রার্থী দেব একজন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এজন্য ঐক্যবদ্ধভাবে এখন থেকেই যদি আমরা সেই প্রচেষ্টা চালাতে পারি, ইসলামপন্থীদের এই ঐক্যের কারণে অনেকের গায়ে ঘাম ছুটে গেছে, আমরা এই ঘামকে পার্মানেন্ট করে দেবো বাংলাদেশ আগামী দিনে। অনেকেই আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বিভিন্ন জরিপে রিপোর্ট আসছে বাংলাদেশের দুইটা দল প্রায় জনসমর্থনের দিক দিয়ে একদম কাছাকাছি হয়ে গেছে। এবং এই সাথে যদি ইসলামপন্থী দলগুলি, সমমনা দলগুলি, ইসলামী ব্যক্তিত্ব, পীর মাশায়েখ, আলেম ওলামা সবাই যদি ঐক্যবদ্ধ হয়, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ ইনশাআল্লাহ। এটা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই মিলে যার যার জায়গায় আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে বক্তব্য দরকার সেই বক্তব্য রাখবো। ঐক্য বিনষ্ট হয় এমন কোনো বক্তব্য তো নয়, এমন কোনো কাজও আমরা করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসলামপন্থী সকল দল, ব্যক্তি, পীর মাশায়েখ, আমরা একে অপরের পরিপূরক শক্তি, আমরা একে পরিপূরক শক্তি। সুতরাং আসুন এই ঐক্যের মহাযাত্রা এই বগুড়া থেকে আজকে থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মিটিংকে, আজকের এই সম্মেলনকে আগামী দিনে বাংলাদেশের
ইসলামপন্থী দল সমূহের ঐক্যের ব্যাপারে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে আপনাদের জন্য দোয়া করে এবং আলেম ওলামা পীর মাশায়েখ আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।